চলছে, আজকে আমি আবার শুনলাম এটা। দেখুন, মানসিকতাটা আমাদের বিরোধিতার নয়, মানসিকতাটা আমার অ্যাকোমোডেটিভ। ফলে যা যা নিয়ম আছে, টোটো চালকদের সাথে কথা বলেই সেই নিয়মগুলো করা হয়েছে। এরপরে আমি একবার ডিসিপি ট্রাফিকের সাথে কথা বলে নেব, যদি সমন্বিত সিদ্ধান্ত হওয়ার পরেও কেউ ভায়োলেশন করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। একটা বিষয় দেখা গেছে একেবারে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ পুনরায় তার আপনি যখন শহর থেকে বাইরে তখন এই জিনিসটা কিন্তু আবার একই হচ্ছে। আমি কথা বলবো, এরকম তো হওয়া উচিত না। সিপি সাহেব একবার তো মনে হয় সেবক রোডে একটা কেস হয়েছিল। এরকম কোনো খবর থাকলে আমাকে দেবেন, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার। আর আজকে যেহেতু আপনারা আছেন, আবার বলছি, ইনস্টিটিউশনাল করাপশনের শিকার হয়েছে। ইতিমধ্যে আমার কাছে 27খানা অভিযোগ জমা করেছিল, আমি সেই অভিযোগগুলো যথাস্থানে জমা দিয়ে দিয়েছি। অনেক বড় বড় লোকের নামে অভিযোগ ছিল, সেটা জমা দিয়েছি। একদম খোলা মনে বলছি, আপনাদের যদি কোনো ইনস্টিটিউশনাল করাপশনের শিকার হতে হয়েছে, আপনাকে তার জন্য বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, কাউকে জানাতে হবে না, আমাকে জানান। আমার দায়িত্ব আপনার নাম গোপন রেখেই আর যেখানে যারা এগুলো করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, একেবারে নির্দিষ্টভাবে আইনি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। কোনো ধরনের অন্যায় সে যেই হোক না কেন রেয়াত করা হবে না। আমি এর আগে অনেকদিন আগে বলেছিলাম লিস্টের কথা, আমার কাছে যে 27টা লিখিত অভিযোগ জমা করেছে, আমি সেই জমা অনেক ধরনের আর্থিক, মূলত ভয় দেখানো, আর্থিক অর্থ আদায় করা, শিক্ষকদের প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের সাথে একটু প্রাথমিক আলোচনা করব। এই আলোচনায় যেটা চেষ্টা করব যে ওনাদের পরিকাঠামোগত যে যে চাহিদা আছে সেগুলো একটু সংগ্রহ করা, এবং তার পাশাপাশি আমি তো চাইবো যে আমাদের শহরের যে সরকারি স্কুলগুলো আছে তাদের সুনাম আরো বৃদ্ধি হোক। এর আগে একদিন একটি কথা বলেছিলাম, আমি আজও মনে করি যে সরকার এবং সমাজ যদি সমন্বিত না হয় তাহলে কোনো কাজ করা সম্ভব না। এর আগে আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে 18 বছরের নিচে যারা বাইক চালানোর কথা না, তারা স্কুলে সবাই বাইক নিয়ে ঢুকে। তো আজকে আমি ওটা ওনাদেরকে জানিয়ে দেবো, ওটা বন্ধ করতে হবে, না হলে বাইকগুলো সিজ করা হবে। আমি চাই যে বাবা মারাও, সমাজও এর সাথে যুক্ত হোক, এবং এর সাথে সাথে এর আগে বলেছিলাম বেসরকারি কিছু স্কুলে বাচ্চাদেরকে স্বাধীনতা দিবস সহ অন্যান্য দিবসে পার্টিসিপেট করানো হয় না। ইতিমধ্যে এই বিষয়টি আমি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি, মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখেছি। এই ধরনের শিক্ষা সংক্রান্ত কিছু বিষয় আছে যেগুলোকে আমরা এনশিওর করার চেষ্টা করব। আজকে সরকারিভাবে এই 3টে দপ্তরের সাথে কথা বললাম, পরবর্তীকালে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন সন্ধ্যাবেলা, সেই সময় তাকে স্বাগত জানাতে হবে।